রাইটিং খাতাকে এক্সামিনাররা যেভাবে ইভালুয়েট করে আর কি, ফার্স্টে হচ্ছে তারা দেখে যে এই খাতাটার বডি বডিটা কেমন, বডি মানে আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। অনেকে হচ্ছে একটা প্যারাতে সম্পূর্ণ এসে রেখে ফেলে, ওটা কমপ্লিটলি রং একটা অ্যাপ্রোচ। সিঙ্গেল প্যারাতে রাখা যাবে না, প্যারা থাকতে হবে 4টা অথবা 5টা এজ ইউর উইশ রাখা যায়, সমস্যা নাই। তারপরে দেখে ওইখানে জিআরএ গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, গ্রামারটা কেমন, কি অবস্থায় আছে। নর্মালি ওভারঅল হাতের লেখা তো চোখে পড়বেই, স্বাভাবিক, ওইটা সুন্দর থাকলে একটা অ্যাডভান্টেজ, না থাকলেও প্রবলেম নাই। তবে গ্রামাটিক্যাল রেঞ্জটা দেখবে তারা। তারপরে দেখবে লিঙ্কারের ইউজেসটা কতটা সুন্দরভাবে হয়েছে। তারপরে তারা দেখবে কোহিয়ারেন্স আছে কিনা, লজিক্যাল ফ্লো আছে কিনা, নাকি শুধু লিখেই গেছে। মানে অনেক ক্যান্ডিডেট আছে শুধু লিখেই যায়, তারা লজিক্যাল ফ্লোটা বুঝতে একটু কষ্ট হয় তাদের, ওই রকম কিনা ঘটনাটা। তারপরে তারা কাউন্ট করবে স্পেলিং মিস্টেক, স্পেলিং অনেক ভুল হয় অনেকে, এগুলা একটু ঠিক রাখতে হবে। আর তারপরে লাস্টে আসবে আন্ডারস্ট্যান্ডেবল কিনা লেখাটা আমার কতটুকু বোঝা গেল, লেখাটা বোঝা যাচ্ছে কিনা, এটা একটা বিষয়। তো এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস তারা অবশ্যই মার্ক করবে। এখন আপনি পেনাল্টি খাবেন কি করলে, এটা একটু বলে দেই। আপনার যদি রাইটিং 250 ওয়ার্ডের কম থাকে, তাহলে হচ্ছে আপনি পেনাল্টির ঘরে রাইটিং এর যে খাতায় দেখবেন পিছনের দিকে, ওইগুলো অনেকে ফলো করে না, পেনাল্টি দেওয়া থাকে -1। কত ওয়ার্ড এক্সামিনাররা তখন গনে, যদি সন্দেহ হয় যে আচ্ছা মনে করো 200 ওয়ার্ড লিখছে, তখন এটা গনবে আপনার পুরো খাতাটা, গনে রাখবে কত ওয়ার্ড, ওই ওয়ার্ডটা এখানে লিখে রাখবে আর কি, যে 200 ওয়ার্ড লিখছে, তার মানে পেনাল্টি -1। 180-তে যদি যায় তখন হচ্ছে পেনাল্টি হবে -2। এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। তো এই জন্য টোটালি যেই এসেটা আমরা লিখবো ওগুলোর ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এছাড়া একটা বিষয় অনেকে বলে যে আইডিয়া একটা বড় বিষয়, আইডিয়ার উপরে কোনো মার্কস নাই। যেমন আমরা ভাবি যে আইডিয়া দিতে হবে অনেক ভালো ভালো অ্যাডভান্স, বাট আইডিয়ার উপরে কোনো মার্কস থাকে না রাইটিং এ। হ্যাঁ, আইডিয়ার উপরে আমরা একটু দেখবো, আইডিয়াগুলো একটু দেখা হয় যে আচ্ছা লজিক্যাল আইডিয়া কিনা, কানেক্টেড আইডিয়া কিনা। যেমন অনেকে হচ্ছে কানেকশন ছাড়া আইডিয়া দেয়, তো আইডিয়ার উপরে তেমন সিগনিফিকেন্ট কোনো মার্ক নাই। আইডিয়া বলতে ওই যে টপিক সেন্টেন্সটা, এটা পজিটিভ ডেভেলপমেন্ট। এখন এটা কেন পজিটিভ ডেভেলপমেন্ট, এটা তো একটা টপিক সেন্টেন্স থাকবে যে হ্যাঁ এটা এই কারণে, তো এগুলো হচ্ছে আইডিয়া। তো আইডিয়ার উপরে তেমন মার্কস নাই, কিন্তু আইডিয়া মোটামুটি লজিক্যাল রাখলে খুব ভালো হয়, তাহলে কানেকশন বা এই যে কোহিয়ারেন্সটা বিল্ড করা ইজি হয়। আচ্ছা, তো আমরা এখন একটু দেখবো আপনার এই এসেটাতে কি কি মিস্টেক আছে, একটু অ্যানালাইসিস করব। তো এখানে স্ট্রাকচারটা আমি একটু দেখবো ফার্স্টে, যে স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। কয়টা প্যারা দিয়েছেন আপু এই এসতে? Introduction, কম্প্রেশন, ওকে ফাইন, সুন্দর। তো স্ট্রাকচার ঠিক আছে, আমরা একটু একটা গ্রামাটিক্যাল মিস্টেক বা এগুলো একটু দেখি এইগুলা ঠিক আছে কিনা। Question to countries are becoming more and more similar because people are able to buy the same products anywhere in the world. Do you think this is a positive or negative development? Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. Primer. তার মানে এটা পজিটিভ বা নেগেটিভ ডেভেলপমেন্ট, আপনি বিল্ড করছেন এটাকে পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট হিসেবে? পজিটিভ ডেভেলপমেন্ট না, পজিটিভ হিসেবে এটাকে তুলে ধরছেন, ওকে ফাইন। তো আমি একটু দেখি এখানে কি কি করা হয়েছে। Buying the similar things from around the world becoming are more popular in various countries. Okay, intro হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্ট, মানে এটা অনেক সুন্দর করে দেওয়া লাগবে। ওকে, buying similar things from around the world, পৃথিবীতে সেম জিনিস কেনাটা হচ্ছে অনেক বেশি পপুলার। তাহলে আরটা আমার আগে আসে না, আর বিকামিং টু বি ভার্ব যখন দিব তখন হচ্ছে এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, আই এম গোয়িং টু স্কুল। ওকে, কন্টিনিউয়াস টেন্সের কথা যদি ভাবেন তাহলে হচ্ছে বি ভার্বের সাথে অলওয়েজ আইএনজি, তার মানে এখানে আপনার বি ভার্বটা পরে চলে গেছে, এটা হবে বিকামিং এর আগে। ওকে, খেয়াল রাখছেন, ওয়েট। আচ্ছা, তারপরে মেইনলির পরে কমা দিতে হবে, এখানে কমা আসে নাই। পাংচুয়েশনাল যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। মেইনলি যেহেতু একটা লিঙ্কাসের পরে লিঙ্কাস দিয়ে সেন্টেন্স শুরু করলে আগে কমা হয়। young people buy their products from another country
নাও এ ডে আচ্ছা এটা এক্সেসে শেষ করছি নাও-এ-ডেজ হ্যাঁ নাও-এ-ডেজ একসাথে লিখবেন আর কি ফ্রম প্রোডাক্টস বাই দেয়ার প্রোডাক্টস ফ্রম অ্যানাদার কান্ট্রি নাও-এ-ডেজ আচ্ছা in my thought আচ্ছা young people mainly young people buy their products from another country nowadays অন্য কান্ট্রি থেকে প্রোডাক্ট বাই করে এই যে লাইনটা এই লাইনটা কি আপনার এসএস কাছে কানেক্টেড কোনো লাইন যে মেনলি ইয়াং পিপল অন্য কান্ট্রি থেকে প্রোডাক্ট বাই করে এটা তো আপনাকে বলছে যে এসেতে কান্ট্রিগুলো সিমিলার হচ্ছে কারণ সব দেশে একই প্রোডাক্ট পাওয়া যায় এখন আমি বলছি কি ইয়াং পিপল অন্য দেশ থেকে প্রোডাক্ট কিনে মানে এটা কেমন না হ্যাঁ একটু কানেকশন লুজ মিলো না যে young people can buy their valuable products বা necessary products from any countries in the world যে কোনো কান্ট্রি থেকে কিনতে পারে ওইটা আমার কানেকশনটা বাড়াইছে হ্যাঁ আসলে তো যে কোনো কান্ট্রি থেকে কিনতে পারে তার মানে আমার আইডিয়ার সাথে কানেক্টেড ওকে এটা একটু খেয়াল রাখতে হবে এটা একটা আননেসেসারি লাইন হিসেবে কাউন্ট হবে যেটা দরকার ছিল না আর কি আচ্ছা in my thought this is extremely হ্যাঁ extremely পজিটিভ আচ্ছা এক্সট্রিমলি দিস ইজ টোটালি এক্সট্রিম তো একটা এমফেসাইজিং ওয়ার্ড মানে অনেক জোর দিয়ে কিছু বোঝানো হয় এক্সট্রিম দিস ইজ টোটালি হ্যাঁ দিস ইজ কমপ্লিটলি এভাবে দ্যাট কমপ্লিটলি এক্সট্রিমলির ক্ষেত্রে পরে আমরা বলি ডেঞ্জারাস এক্সট্রিমলি ডেঞ্জারাস ওকে এক্সট্রিমলি বলাটাই ওই রকম কথাবার্তা বলি ওকে এক্সট্রিমলি আর এক্সট্রিমলি বানানটা ভুলেছি এম এর করে এই হবে এক্সট্রিমলি পজিটিভ ডেভেলপমেন্ট for those countries okay ওই কান্ট্রিদের জন্য পজিটিভ ডেভেলপমেন্ট ইন দ্য বিলো আচ্ছা ইন দ্য বিলো এটা হয় নাই ইন দ্য বিলো কোনো লিঙ্কার্স না ইন দিস এসে হ্যাঁ ইন দিস এসে লিখে একটা কমা লিঙ্কার দিলে কমা হোক ইন দিস এসে I will give my opinion and my experiences about that issue about this issue এই ইস্যু নিয়ে আমি কথা বলতেছি এই ইস্যু নিয়ে আমি এক্সপেরিয়েন্স দিব হ্যাঁ দ্যাট না প্রিভিয়াস রেফারেন্স করলে আর দ্যাট মানে অন্য একটা বিষয়কে আমি রেফারেন্স করতে কিন্তু আমি তো এটা নিয়ে বলতেছি আই উইল গিভ মাই ওপিনিয়ন অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস ইস্যু ওকে এইভাবে দ্যাট মানে এটা দূরবর্তী কিছু অনেক আগে কিছু বলে আসছে ওইটা কিন্তু এটা তো আমার আগের লাইনে বলছি আমি ওপিনিয়ন দিব আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই বিষয় নিয়ে এটা আর ওই বিষয় দেওয়ার দরকার নাই আচ্ছা তার মানে ইন মাই ওপিনিয়ন এইভাবে করে দিবেন পজিটিভ ডেভেলপমেন্ট নিয়ে বলছেন এখন আপনি আপনার ওপিনিয়ন দিবেন ফাইন সুন্দর রাইটিং এর স্ট্রাকচার অনুযায়ী পজিটিভ ডেভেলপমেন্ট যখন দিবেন তখন হচ্ছে এই ডেভেলপমেন্টের সাথে রিজন দিতে হবে আপনি যেই রিজনগুলো বডি প্যারাগ্রাফে নিয়ে আসবেন পিপিতে নিয়ে আসবেন ওই রিজনগুলো আপনার পজিটিভ ডেভেলপমেন্টের পরে দিতে হবে কারণ এটা হচ্ছে কোহিয়ারেন্স আপনি কোন বিষয়ে কথা বলবেন এক্সামিনার হচ্ছে এই ইন্ট্রোতে জেনে যাবে যে হ্যাঁ এই বিষয়ে কথা বলা হবে সামনে এটা পজিটিভ ডেভেলপমেন্ট এটা একটা রিজন থাকতে পারে এটা দুইটা রিজন থাকতে পারে এই রিজনগুলো শর্টে একদম বলে ফেলতে হবে ওইখানে একটা আননেসেসারি লাইন দিয়েছেন ওই লাইনটা দরকার ছিল না উল্টা এই লাইনের পরে দুইটা রিজন আমার দিয়ে দিতে হবে যে এই রিজন এটা পজিটিভ ডেভেলপমেন্ট বা ওই রিজনে পজিটিভ ডেভেলপমেন্ট এই একটা রিজন দিয়ে আপনার বডি প্যারাগ্রাফ 1 হবে 2 নম্বর রিজন দিয়ে বডি প্যারাগ্রাফ 2 হবে ওকে ব্যাপারটা কমপ্লিটলি এরকম আচ্ছা রিজনগুলো পাইনি সমস্যা নেই আমরা একটু করি আসতে ইন দ্য ওয়ান হ্যান্ড হ্যাঁ কমা ছিল couple of the days people make them more digital আচ্ছা এটা মানে কি couple of the days people make them more digital মানে কি ডিজিটাল হচ্ছে মানে টেকনোলজি ডিজিটাল হচ্ছে ও আচ্ছা টেকনোলজিতে লেখেন নাই মানে এখানে কিন্তু সাবজেক্ট নাই যে এখানে কি ডিজিটাল হচ্ছে এটাই নাই ওকে কাপল অফ ডেজ এই ফাংশনটা ভুল ইন দ্য ওয়ান হ্যান্ড আর মানে পিপল হচ্ছে ডিজিটাল হচ্ছে আর কি ওই ওই অর্থে লেখা পিপল আর ডিজিটাল মানে ডিজিটাল হচ্ছে আর কি ওকে ওকে আচ্ছা ইন দ্য ওয়ান হ্যান্ড উই আর সিইং উইথ ডিজিটাইজেশন এভাবে দেন ডিজিটালাইজেশন লেখে অনেকে কিন্তু ওইটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না ডিজিটাইজেশন ইন দ্য ওয়ান হ্যান্ড উই আর ইন দ্য ইরা অফ ডিজিটাইজেশন এভাবে দেন আমরা একটা ডিজিটাইজেশনের যুগে আছি এটা দিলেও হয় ওকে মোস্ট অফ দ্য কান্ট্রিজ নাও ইয়াং পিপল বাইং এই যে এখানে সাবজেক্ট দুইটা মোস্ট অফ দ্য কান্ট্রিজ নাও ইয়াং পিপল দেন নাও ইয়াং পিপল আর বাইং আবার এখানে আর নাই কন্টিনিউয়াসলি আগে বি ভার্ব থাকে না খেয়াল রাখতে হবে এগুলো একটু ঠিক করতে হবে পিপল আর বাইং দেয়ার প্রোডাক্টস ফ্রম অ্যানাদার কান্ট্রি ওকে অন্য কান্ট্রি থেকে তারা প্রোডাক্ট কিনে এখানে হচ্ছে কানেকশনটা লুজ হয়েছে কারণ আপনি মেন করছেন যে অন্য কান্ট্রি থেকে প্রোডাক্ট কিনাটা ভালো কিনা
বাট কাহিনীটা হচ্ছে প্রশ্নে আমাদের বলছে যে মানুষ দেশগুলো সিমিলার হয়ে যাচ্ছে, সব কান্ট্রিতে একই প্রোডাক্ট বিক্রি করতেছে, এইটা কি পজিটিভ নাকি? আর আপনি রেফার করছেন অন্য কান্ট্রি থেকে মানুষ প্রোডাক্ট কিনে, এইটা পজিটিভ ডেভেলপমেন্ট কনসেপ্ট থেকে মানে সরে গেছে আর কি এটা। হ্যাঁ হ্যাঁ, একটু একটু সরে গেছে আই থিঙ্ক। আচ্ছা, তারপরে দেখি behind the reason buying products are becoming more digitization because of their technology. Okay, products buy করার অনেক digitization বোঝাচ্ছে তার টেকনোলজি around the world এর পরে যে ওয়ার্ডটা দিচ্ছেন এটা কি? শিপিং আচ্ছা শিপিং হ্যাঁ ওকে around the world and the shipping system getting easier না? আচ্ছা আচ্ছা, ইজিয়ার একটু ইয়ে করে লিখেন, কাটাকাটি গুলা কিন্তু ওই যে আই এর কিন্তু কোনো ফুটাই নাই এখানে, যে আই আছে বোঝাই যাবে না। হ্যাঁ, ইজিয়ার দেন বিফোর। আচ্ছা, সাম সফটওয়্যার কোম্পানি যেহেতু সফটওয়্যার কোম্পানি আমার কাউন্টেবল নাও নেই, এগুলো হচ্ছে কাউন্টেবল। ওয়াটার হইতো সাম ওয়াটার, তখন আমি এটাকে সিঙ্গুলার রাখতাম। সাম সফটওয়্যার কোম্পানিজ মেকিং ভ্যারাইটিস লিখছেন? বানানটা মনে হয় না। Varieties, TIES, varieties of shopping. আচ্ছা কি লিখছেন? সফটওয়্যার কোম্পানিজ মেকিং ভ্যারাইটিস অফ শপিং। আচ্ছা, কিছু সফটওয়্যার কোম্পানি শপিং করতেছে, শপিং সফটওয়্যার। আচ্ছা, এটা মানে কি বলেন তো? লাইনটা দেখি। ভ্যারাইটিস ফ্রম শপিং সফটওয়্যার ফ্রম হবে অবশ্যই। হ্যাঁ, ফ্রম হবে এখানে। হ্যাঁ ফ্রম হবে। আচ্ছা, সাম সফটওয়্যার কোম্পানিজ মেকিং ভ্যারাইটিস অফ শপিং সফটওয়্যার, এটা মানেটা কি? মানে ধরো শপিং ওই যে সফটওয়্যার থেকে আর কি শপিং করতেছে আর কি, এই টাইপের একটা লাইন। আচ্ছা 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 আচ্ছা, সফটওয়্যার থেকে শপিং করতেছে। ওকে ওকে, ই-কমার্স প্ল্যাটফর্ম, হ্যাঁ e-commerce platform. Okay, and people can buy their products easily from home to one country to another. Okay, তারা বাসা থেকে বা যেখানে কিনতে পারে। This is the actual development of those countries এর বানানটা একটু মিস্টেক হয়েছে, আর হবে। হ্যাঁ, আর টি এর সাথে মিলে দিয়ে দিয়েছেন, এটা হয়তো আমি আপনি বুঝতেছি, এক্সামিনার এটা বুঝবে না। ওকে, for that development more people are because of the development। হ্যাঁ, for that এখানে যায় না। পরকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এখানে দিতে হবে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ এখানে ডিপেন্ডেন্ট ক্লজ দিচ্ছেন আপনি, তো এটা খেয়াল রাখতে হবে। বিকজ অফ দি ডেভেলপমেন্ট মোর পিপল, এই যে বিকজ অফ দিস ডেভেলপমেন্ট, এখানে হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটা ডিপেন্ড করবে এইটার উপরে, এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মোর পিপল আর এবল টু বাই, এটা একটা স্বাধীন ক্লজ। হ্যাঁ, বাট ওইটা হবে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডেভেলপমেন্টের জন্য মানুষ হচ্ছে অনেক বেশি এবল, মানে যে কোনো বাই করতে। বেসিকলি সাম মডার্ন কান্ট্রিজ পিপল গেটিং দিস অপরচুনিটি। বেসিকলি ইন সাম মডার্ন কান্ট্রিজ পিপল আর, আপনারা এই জায়গায় একটু মিস্টেক খেয়াল রাখেন কন্টিনিউয়াস ফাংশনটা। পিপল আর গেটিং দিস অপরচুনিটি লাইক ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। আচ্ছা, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যখন চারটা অপশন দিবেন লাস্টের অপশনটার আগে এন্ড দিতে হবে। হ্যাঁ, এন্ড কমা দিয়ে চারটা রাখা যাবে না। চারটা এখানে এক্সাম্পল আছে, ইউএসএ, ইউকে, কানাডা, কমা অবশ্যই থাকবে এখানে, বাট মাঝখানে এন্ড বসবে, এন্ড অস্ট্রেলিয়া। ওকে, তারপরে টুপরে এন্ড দিয়ে আপনি কখনো সেন্টেন্স শুরু করবেন না। এন্ড দিয়ে দুইটা আইডিয়াকে কানেক্ট করা হয়। ওকে, মানে এন্ড যখন থাকবে তখন আগে একটা আইডিয়া থাকবে, পরে একটা আইডিয়া থাকবে। তো এন্ড যদি আমরা সেন্টেন্সের শুরুতে বসাই, ঠিক আছে বসানো যায়, কিন্তু এটা ঠিক না আর কি, এটা মোরালি ঠিক না, এটা ডিসকারেজ করা হয় আর কি, এটা দেওয়া উচিত না। লিঙ্কাস দিয়ে যদি আমরা শুরু করি, এন্ডের জায়গায় আমরা দিতে পারি মোর ওভার। ওকে, মোর ওভার দিয়ে। এছাড়াও ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে মোর ওভার ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে লিঙ্কার্সের কোনো ক্লাস দিয়েছিলাম আমি আপনার? লিঙ্কার্সের, আচ্ছা লিঙ্কার্সে আমি একটা ক্লাস দিয়ে দিব, ইনফরমেশন কিভাবে অ্যাড করা হয়, কন্ট্রাস্ট করা হয়, এগুলা জানেন বা আইডিয়া মনে আছে? করছিলেন যে? জানি, কিন্তু হচ্ছে প্র্যাকটিস করা হয় না, তো ওই জন্য হচ্ছে হাতে আসে না। হ্যাঁ, আসলে আমরা জানি সবাই এগুলো ইজি বিষয়, মানে মনে থাকে না বা প্র্যাকটিসে আসলে আচ্ছা দেখি, যদি আপনার লাগে বললেন আমি দিয়ে দেবো, আপনার মনে থাকে তো দিও ক্লাস গুলা দিও, পিডিএফ গুলা দিও আমারে।
আচ্ছা 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 ঠিক আছে, আমি যেটা যেটা লাগে দিয়ে দেবে। Moreover, they get some opportunity to buy their products in low cost. এটা কি শপার্স? শপার্স HDN স্পেলিং এও একটু খেয়াল রাখতে হবে। স্পেলিং এর একটা লিস্ট দিয়ে দেব মানে লিসেনিং এর ওইটা একটা পিডিএফ বানানো আছে, ওখানে অনেক রকম স্পেলিং দেওয়া আছে গুরুত্বপূর্ণ, ওইগুলো সবগুলো একটু লিখে ফেলবেন অল্প অল্প। আসলে ডিটেইলড বসলে মিস্টেক গুলো আসে আর কি, যে কোন কোন জায়গায় গ্যাপ আছে, এটা না হলে গ্যাপগুলো অ্যানালাইসিস করতে পারতাম না। যাক ভালো হয়েছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, ওয়ান কান্ট্রি এনকারেজিং টু অ্যানাদার কান্ট্রি, ওয়ান কান্ট্রি এনকারেজ, হ্যাঁ আইএনজি হবে না, কন্টিনিউয়াস বি ভার্ব এখানে একটু ঝামেলা হচ্ছে। একটা কান্ট্রি এনকারেজ করে, একটা কান্ট্রি যদি আমি আইএনজি দিতে চাই অবশ্যই এখানে ইজ দেওয়া লাগবে, ওয়ান কান্ট্রি এনকারেজিং, আবার এখানে টু হবে না তখন এনকারেজিং অ্যানাদার কান্ট্রি। তো আপনি যেটা বোঝাতে চাইছেন যে ওয়ান কান্ট্রি এনকারেজ অ্যানাদার কান্ট্রি বিকামিং মোর সিমিলার টু দেম, এরকম একটা কিছু। ওকে, এগুলো একটু খেয়াল রাখ। ওয়ান কান্ট্রি এনকারেজ থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এনকারেজ হবে, এনকারেজ অ্যানাদার কান্ট্রি, টু হবে না এখানে, অ্যানাদার কান্ট্রি টু বিকাম হবে, বিকামিং হবে টু বিকাম মোর সিমিলার টু দেম। আবার এখানে দেম দিচ্ছেন যেখানে প্লুরাল ফর্ম, আর এখানে হচ্ছে ওয়ান কান্ট্রিকে রেফার করছে, তার মানে এখানে দেম হবে না। ওকে, খেয়াল রাখতে হবে বিষয়গুলো, মোটামুটি ভালোই ভুল আছে সেন্টেন্সটাতে। আর এটা কেন আমি ভুলটা ভালো করে ধরলাম, কারণ এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স। এই লাইনে আমার যা থাকবে এক্সামিনার এটা পুরো বুঝবে বাকি লাইনে কি আছে, কারণ এটা বডি প্যারাগ্রাফ 2, সবচেয়ে বেশি মার্ক কাউন্ট হবে BP1 আর BP2। এটা শুরুতে যদি 4-5টা মিস্টেক চলে আসে তাহলে হচ্ছে এক্সামিনার একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে আর কি, এজন্য শুরুটা খেয়াল রাখতে হবে আইডিয়াগুলো। আচ্ছা, তারপরে বাংলাদেশ এজ আ এক্সাম্পল, আচ্ছা সরাসরি এভাবে বলবেন না, এক্সাম্পল, ফর এক্সাম্পল দিয়েন, ফর ইনস্ট্যান্স দিয়েন, কমা দিবেন অবশ্যই, কমা ছিল না। বাংলাদেশ অ্যাজ আ লো ইনকাম কান্ট্রি, বাংলাদেশ ফর এক্সাম্পল, আচ্ছা বুঝতে পারছি, এখানে ঝামেলা এজ এ লো ইনকাম বা এজ এ ডেভেলপিং কান্ট্রি, দেন ডেভেলপিং কান্ট্রি, এটা আগে দিয়ে ফর এক্সাম্পল এজ এ ডেভেলপিং কান্ট্রি কমা বাংলাদেশ, ওকে কমা বাংলাদেশ, তারপর আপনি লিখেন বাংলাদেশ দিয়ে, তারপরে এজ দিলেই কানেকশনটা হয় না, এজও কিন্তু একটা সাবনেটিং কনজাংশন, সো এজ দিলে এজ সেন্টেন্সের শুরুতে দিতে হবে, এজ বাংলাদেশ ইজ আ লো ইনকাম কান্ট্রি, পরে আপনি রেফার করেন কি বলতে চাচ্ছেন। ওকে, এক্সাম্পল ফর এক্সাম্পল বাংলাদেশ এজ আ লো ইনকাম কান্ট্রি, এটা আসলে কানেকশন লুজ করে। আবার এখানে কি কান্ট্রি পার্ট বাংলাদেশি পিপল নাও মোর ইন্টারেস্টেড টু বাই দেয়ার প্রোডাক্টস ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ লাইক চায়না, থাইল্যান্ড। আচ্ছা, তাহলে এখানে মেন করতে চাচ্ছেন যে বাংলাদেশ একটা লো ইনকাম কান্ট্রি সত্ত্বেও মানুষ হচ্ছে প্রোডাক্ট বাই করতে চায় চায়না থেকে, না এরকম কিছু না? হ্যাঁ এরকম কিছু। বুঝতে পারছি, এটা হচ্ছে সেন্টেন্সের ফাংশনটা ইউজ করলেই হইতো। সেন্টেন্সের ফাংশন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবা, কমপ্লেক্স সেন্টেন্স দো দিয়ে এটা সুন্দর করে লেখা যেত, দো বাংলাদেশ ইজ অ্যান আন্ডার ডেভেলপিং কান্ট্রি, বা বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, পরে কমা বাংলাদেশি পিপল আর still interested to buy their valuable goods or necessary goods from the developed countries like China and Thailand. Okay, দো মানে হচ্ছে যদিও বাংলাদেশ হচ্ছে একটা দরিদ্র কান্ট্রি, প্রোডাক্ট মানুষ কিনতে পছন্দ করে বাইরের কান্ট্রি থেকে। কমপ্লেক্স সেন্টেন্সের ফাংশন এরকম, একটা দুইটা ক্লজ থাকে, একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টে না গিয়ে জাস্ট বুঝে ফেললেই হয় যে একটা হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্স থাকে না, একটা হচ্ছে অসম্পূর্ণ থাকে। যদি আমি যেটা লিখবো দো বাংলাদেশ একটা গরিব কান্ট্রি, পরের লাইনে আমি মাঝখানে কমাতে, পরের লাইনে আমি লিখবো বাংলাদেশে মানুষ পছন্দ করে বিদেশ থেকে পণ্য অর্ডার করতে। ওকে, আর এখানে হচ্ছে যেহেতু বাংলাদেশি যদিও বাংলাদেশি মানুষ দরিদ্র, এভাবে করে দুইটা ক্লজ থাকে আর কি। নিচেরটা হয় বা একটা হয় একদম স্বাধীন, বাংলাদেশি মানুষ বিদেশ থেকে পণ্য কিনতে পছন্দ করে, আর একটা হয় তো আপনার অধীনে, মানে এটা আর একটা সেন্টেন্স ছাড়া হইতে পারে না, এই জন্য অলদো এই ফাংশন গুলো ইউজ হয়। দো মানে হচ্ছে যদিও বাংলাদেশ একটা দরিদ্র কান্ট্রি, এই সেন্টেন্সটাকে একা মনের ভাব প্রকাশ করতে পারে না কিন্তু, তো এই জন্য এগুলা দিয়ে লিখতে হয় আর কি। আর এটা হচ্ছে এজ মানে হচ্ছে যেহেতু, এজ বাংলা করলে হয় দাঁড়ায় যেহেতু বাংলাদেশ দরিদ্র কান্ট্রি, মানুষ পছন্দ করে বাইরে থেকে প্রোডাক্ট কিনতে, তাহলে কিন্তু হইলো না বিষয়টা। ওকে, খেয়াল রাখতে হবে। বোঝা গেছে এই ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা।
আর এখানে একটা বিষয় এটা পড়ার সময় দেখলাম, লাইক চায়না, কান্ট্রিজ লাইক চায়না, দুইটা জিনিস তো আমার এখানে কমানোর দরকার নেই, চায়না অ্যান্ড থাইল্যান্ড। হ্যাঁ, চায়না অ্যান্ড থাইল্যান্ড। আচ্ছা, থাইল্যান্ড মনে হয় এ আছে, দেখেন থাইল্যান্ড, থাইল্যান্ড আমি কনফিউজ হয়ে গেছি। থাইল্যান্ড নাকি এ নাই, আছে মনে হয় থাইল্যান্ড, আছে, হ্যাঁ আছে। আচ্ছা, ইকোনমিক সিস্টেম ডেভেলপিং বাই চয়েস অফ কান্ট্রিজ পিপল। ইকোনমিক সিস্টেম ডেভেলপিং, ইকোনমিক সিস্টেম এখানে সাবজেক্টটা কি? যে ইকোনমিক সিস্টেম ইজ ডেভেলপিং, আমাদের ইকোনমিক সিস্টেমটা ডেভেলপ হচ্ছে। ওকে, আইনজি দিলে অবশ্যই আগে বি বার বসাইতে হবে, বি বার ছাড়া আইনজি হয় না, খেয়াল রাখবেন এটা। ইকোনমিক সিস্টেম ইজ ডেভেলপিং বাই দ্য চয়েস অফ কান্ট্রি পিপল, ওকে, বাই দ্য সিটিজেন্স। দেন ইকোনমিক সিস্টেম ইজ ডেভেলপিং বাই দ্য citizens of that individual country. But now, I think this is very alarming. Okay, this is very alarming opportunity. আপু খেয়াল রাখতে হবে, অ্যালার্মিং কিন্তু আমরা নেগেটিভ ক্ষেত্রে ইউজ করি। হ্যাঁ, অ্যালার্মিং ইস্যু যখন বলি, যেমন গ্লোবাল যে ইস্যুগুলো, ক্লাইমেট চেঞ্জ, যেগুলো অ্যালার্মিং অপরচুনিটি হয় না। এটাকে আপনি সিগনিফিকেন্ট অপরচুনিটি বলতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটি। হ্যাঁ, সিগনিফিকেন্ট অপরচুনিটি ফর নিউ কামার্স বিজনেসম্যান, যেটা একটা পজিটিভ কিছু রেফার করতেছে, সিগনিফিকেন্ট অপরচুনিটি। অ্যালার্মিং গুলো অবশ্যই নেগেটিভ কিছু দিতে হবে। They can involve themselves. Okay, they can involve themselves to develop their economic system. Some days ego, some days some days ago I bought a shoes. তাহলে আবার এস কেন আপু? Shoe, I bought a shoe. Dot বা a pair of shoe. I got a pair of shoe বা a shoe expedition from Daraz, which is a shopping software app, ও আচ্ছা এটা একটু খেয়াল রাখবেন, which is হয়ে গেল, হ্যাঁ, which is the largest e-commerce platform, okay, in Southeast Asia। এইভাবে দেন তাও হয়, in Southeast Asia এটা লার্জেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম, মানে সফটওয়্যার শপিং না দিয়ে ই-কমার্স প্ল্যাটফর্ম দেন। হ্যাঁ, তাহলে ভালো, এই নামে রেফার না করলে বেটার হবে। They gave me that shoes from কি লিখছেন এটা, কি লাখ কেন? হ্যাঁ, from China and delivered me within 2 days। আচ্ছা, তারা চায়না থেকে অর্ডার করছে না। ওকে, they brought me their shoe, give me মানে আমাকে এমনি দিয়ে দিছে আর কি, তারা তো এটা কিনেই দিছে। ওকে, bring মানে এনে দিছে। They brought me that shoe from China and delivered বানান ভুল আছে, ed হবে, delivered me within 2 days। ওকে, I admire that এর পরে কখনো কমা হয় না। I admire that this is very positive development for similar countries। অলরেডি ISD, ওকে, country, আচ্ছা গেল এটা। তারপরে কন্টেশনে আসুন। In short, people are now more alert, A দিয়ে লেখা, alert maybe ALERT, alert about their choice, and they want to buy the thing they love most. For instance, INSTANCE, okay. For instance, they are able to buy their products from one country to another. Okay, শেষ না এখানে? আচ্ছা, এখানে শেষ না? হ্যাঁ শেষ। আচ্ছা, আপনার সাথে করতে হয় নাই মনে হয়। হ্যাঁ, কম্পিউটারটা অনেক ফেলেছি আমি, এরিয়া অফ ইমপ্রুভমেন্ট ভুলে যাই কি পড়তে হবে। মোটামুটি ভালো ইমপ্রুভমেন্ট দরকার আছে, আপনি তো দেখলেন না, বুঝতে পারছেন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে প্রবলেম হচ্ছিল। সেকেন্ডলি হচ্ছে টেন্স, টেন্সের যে ব্যাপারটা এখানে আবার কন্টিনিউয়াসটা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, কন্টিনিউয়াস
আর হচ্ছে লিঙ্কার্স মিস্টেক ছিল, লিঙ্কার্সটা একটু ভালো করে দেখতে হবে কোন লিঙ্কার কখন ইউজ করবো। হচ্ছে পাংচুয়েশন আর এরো ওই আপনার বিরাম চিহ্ন যেটাকে বলো এখানে ভুল হচ্ছিল। ইন্ট্রো কিভাবে ভালো করে লিখতে হবে দেখতে হবে, ইন্ট্রো প্লাস কম্পোজিশন এগুলো লিখতে হবে। আর্চিন। হ্যাঁ, আপাতত এগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলো একটু দেখতে হবে আর কোশ্চেনটা ভালো করে করতে হবে। রেট দ্য কোশ্চেন, কারণ এটা সম্পূর্ণ আইডিয়া বাড়ি চলে গেছে। কেয়ারফুল, ওকে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপু, আপনার তো একটু ডেভেলপমেন্ট তার ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আর নর্মালি এরকম একটা খাতায় আমরা স্কোর দেই 4 আমার সমস্যা হচ্ছে কি তোমার হচ্ছে রিজন গুলা যে লিখবো ওই রিজন গুলা হচ্ছে তোমার মানে ক্লিয়ার থাকে না। ধরো আইডিয়া আসে না। আইডিয়া আসে না। হ্যাঁ, আচ্ছা, আমি আইডিয়ার একটা পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ এ হচ্ছে আইডিয়া আছে অনেক, ওইটা প্রিন্ট করে চাইলে করতে পারেন। ওইখানে অনেক রকম আইডিয়া দেওয়া আছে রাইটিং এর জন্য, অ্যানিম্যাল টেস্টিং থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিং, অ্যাডভার্টাইজমেন্ট, যত রকম আইডিয়া আছে যদি অনলাইনে পড়তে পারেন পড়বেন, না তো প্রিন্ট করে ওইটা পড়ে ফেলবেন।